Hey everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to another exciting video. তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সমস্ত আউটফিটের ডিটেলস যেটা আমি আন্দামানে ক্যারি করেছিলাম। তোমরা আমার প্রত্যেকটা আউটফিটকে ভীষণ ভাবে কমপ্লিমেন্ট দিয়েছো এবং বারবার জানতে চেয়েছো যেগুলো আমি কোথা থেকে পারচেজ করেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টেই বলে দিই যে আমি এয়ারপোর্টে যে আউটফিটটা পরে গেছিলাম সেটা ডিটেলস, কারণ তোমরা অনেকে আমার কাছে সেটাও জানতে চেয়েছিলে। তো ভাবলাম একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করি। ভেতরে আমি যে একটা হাইনেক সোয়েটার পরেছি ব্ল্যাক কালারের, সেটা আমি অফলাইন কিনেছিলাম, তো সেটার লিঙ্ক আমি দিতে পারছি না, বাট অনলাইনে তোমরা এরকম প্রচুর অপশন পেয়ে যাবে, তো একটু চেক করে নিও মিন্ত্রাতে বা আজিওতে। আমি লেয়ারিং করেছিলাম সেই সময় কারণ প্রচন্ড ঠান্ডা ছিল, তো এই ল্যাভেন্ডার কালারের একটা কার্ডিগান পরেছিলাম, এটা সাসাফ্রাস ব্র্যান্ডের এবং এটাও আমি নিয়েছিলাম মিন্ত্রা থেকে। আর এর সাথে আমি যে জিন্সটা পরেছিলাম, জিন্সটা আমি নিয়েছিলাম একটা ইনস্টাগ্রাম স্টোর থেকে। আমি স্টোরের নামটা এখানে মেনশন করে দিচ্ছি। একটা ছিল প্যান্টালুন্স থেকে নেওয়া। সো দ্যাটস অল ফর দ্য আউটফিট। আন্দামান পৌঁছে আমি ফার্স্ট ডেতে যে আউটফিটটা পরেছিলাম, পার্সোনালি আমার লুকটা ভীষণ পছন্দ হয়েছিল, খুবই ক্লাসি ছিল। তো আমি লুকটার জন্য একটা ডেনিম শর্টস ক্যারি করেছিলাম, এটা আমি নিয়েছিলাম মিন্ত্রা থেকে, আর ব্র্যান্ড নেম হলো নোবার। তো আমি 28 সাইজ অর্ডার করেছিলাম আর আমার ফিটটা একদম পারফেক্টলি হয়েছিল, আর শর্টসটার কোয়ালিটিটাও ভীষণই ভালো। তো উপরে আমি লেয়ারিং করেছিলাম, ফার্স্টে একটা ট্যাঙ্ক টপ পরেছিলাম হোয়াইট কালারের, ওটা নেওয়া ইউজটা থেকে, আমি আজিও থেকে কিনেছিলাম, তোমরা ইউজটা স্টোরেও পেয়ে যাবে। দেন আমি লেয়ারিং করেছিলাম একটা হোয়াইট কালারের শার্ট, টোকিও টকিজ থেকে আমি শার্টটা কিনি। টোকিও টকিজ তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে, মিন্ত্রাতে পেয়ে যাবে। সো দ্যাটস অল ফর দ্য আউটফিট। এর সাথে আমি একটা টোট ব্যাগ নিয়েছিলাম, সেটাও ইউজটা থেকে। সানগ্লাস ছিল আমার জন জ্যাকবস ফ্রম লেন্সকার্ট, আর একটা স্লিপার ক্যারি করেছিলাম, স্লিপারটা হচ্ছে ভিমার্ট থেকে নেওয়া। আমি একটা টুপি ক্যারি করেছিলাম, সেটা আমি ওই বিচের পাশ থেকেই কিনেছিলাম। অ্যান্ড দ্যাটস অল ফর ডে ওয়ান আউটফিট। ডে ওয়ানেই আমি রাত্রেবেলা যখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে যাই তখন আরো একটা আউটফিট আমি ক্যারি করেছিলাম, সেটা হলো এইটা। আমি একটা ব্লু কালারের ট্যাঙ্ক টপ পরেছিলাম আর সাথে সেম জিন্সটা পরেছিলাম যেটা পরে আমি এয়ারপোর্টে এসেছিলাম। তো এই ট্যাঙ্ক টপ এবং জিন্স দুটোই নেওয়া আমার একটা ইনস্টাগ্রাম স্টোর স্টাইলিশ ওয়ার্ড্রব বাই খুশি, ওখান থেকে। ডে টু এর আউটফিটটাও আমার ভীষণ ফেভারিট। এই লুকটা এতটাই কিউট এবং গার্লি ছিল যে আমার মনে হয় এখন আমি সুযোগ পেলে আবার ওই লুকটা ক্রিয়েট করব। তো চলো তোমাদেরকে সেকেন্ড লুকের আমি ডিটেলসটা দিয়ে দিই। তো এই টপটা হলো একটা কাউল নেক টপ এবং পুরোটাই স্যাটিনের এবং সুন্দর একটা রেড কালার, আর সাথে আমি পেয়ার আপ করেছিলাম একটা শর্টস এগেইন ফ্রম ইউস্টা। এখানে একটা গল্প আছে, যে শর্টসটা আমি ক্যারি করছি সেই একই ফেব্রিকের আমি একটা টপও দেখেছিলাম আজিওতে ইউজটা থেকেই। তো দুটো একসঙ্গে ক্যারি করলে একটা খুব ভালো কোয়ার্ড সেট হতো। তো যথারীতি আমার টপটা খুব পছন্দ হয় এবং আমি অর্ডার করি, এবং আমার সাইজ ছিল এক্সট্রা স্মল, বাট আমি রিসিভ করি 3XL। ভাবো, মানে আমি সব থেকে ছোট সাইজটা অর্ডার করি আর রিসিভ করেছি সব থেকে বড় সাইজটা। দেন আমি এক্সচেঞ্জ করে লিখে দিই যে আমি এক্সট্রা স্মল অর্ডার করেছি, বাট ভুল এসছে, এক্সচেঞ্জ হয়, দেন আবার সেম 3XL আসে। তখন আমার হাতে আর টাইম ছিল না যে আমি আবার নতুন করে ওটা অর্ডার করব। তো সেই জন্য আমি কি করব, তো এই টপটা অ্যাকচুয়ালি রিমির টপ, ও দুর্গাপুজোতে পড়েছিল। তো আমি একটু ধরে দেখছিলাম যে যাচ্ছিল কিনা, তো বেশ ভালোই লাগছিল, তো সেই জন্য আমি ও টপটাই নিয়ে গেছিলাম। অ্যান্ড দ্যাটস দ্য লুক। তো এর সাথে আমি একটা রেড ব্যাগ ক্যারি করেছিলাম, ব্যাগটা লিনো পেরোসের। আর যে ফুটওয়্যারটা আমি ক্যারি করেছি, ফুটওয়্যারটাও মিন্ত্রা থেকে নেওয়া আর ব্র্যান্ড ছিল বিশুদ্ধ। আর সুন্দর একটা ক্ল্যাচার ইউজ করেছিলাম ফ্লাওয়ার মোটিফের, সেই ক্ল্যাচারটা আমি একটা মেলা থেকে নিয়েছি। সো দ্যাটস অল ফর দ্য ডে টু আউটফিট। তো ডে থ্রিতে আমি সকালবেলা যখন ক্রুজে করে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাই, তো তখন তো নতুন কোনো আউটফিট ট্রাই করার প্রশ্ন আসে না, তো যেটা ছিল সেটাই আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরেছিলাম। তো ইউস্টারই এই শর্টসটার সাথে আমি স্টাইলিশ ওয়ার্ড্রবের যে ব্লু টপটা ওটা ক্যারি করেছিলাম, এবং এটাও দেখতে বেশ ভালো লাগছিল। ডে থ্রিতেই হ্যাভলক এক্সপ্লোর করার জন্য আমি একটা প্লে স্যুট পরি, প্লে স্যুটটা আমি নিয়েছিলাম সাসাফ্রাস ব্র্যান্ড থেকে, আর মিন্ত্রা থেকেই নিয়েছিলাম। এই প্লে স্যুটটার প্যাটার্নটা, প্রিন্টটা দেখেই মনে হচ্ছে পুরো একটা বিচের জন্যই তৈরি, তো পারফেক্ট বিচ ভাইবস ছিল। তো সেই জন্য সবার আগে আমি এই ড্রেসটা কিনেছিলাম বিচে পরবো বলে।
তো হ্যাভলকে এটা পরে নিয়েছিলাম। এটা আমি কালাপাথরে পরেছিলাম, আর রাধানগরে যেহেতু সুইমিং করেছিলাম সেজন্য আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হয়েছিল। সুইমিং এর জন্য আমি সেম মিন্ত্রা থেকে নেওয়া ডেনিম শর্টসটাই পরেছিলাম, আর উপরে পরেছিলাম এই ক্রশেট বিকিনিটা। বিকিনিটা আমি নিয়েছিলাম মিশো থেকে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি। তো সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। তোমাদের নেক্সট যদি কোথাও সমুদ্রে যাওয়ার থাকে তো ডেফিনেটলি এই ড্রেসগুলো তোমরা ট্রাই করতে পারো। শর্টস এর সাথে বিকিনিটা পেয়ার আপ করার পর আমি আমার হোয়াইট শার্টটা একটু কোমরে বেঁধে নিয়েছিলাম, তো এটা করেও বেশ স্টাইলিশ লাগছিল। ডে 4-এ আমি সকালবেলা এই ড্রেসটা ক্যারি করেছিলাম, এবং এই ড্রেসটা আমি কিনিনি, বাট কি করে এটা আমার কাছে আসলো সেটা বলে দিই। আমি যখন ওই প্লে স্যুটটা অর্ডার করেছিলাম সাসাফ্রাসে, তো সেই পার্সেলটা আমার কাছে রিসিভ হয় এবং আমি পার্সেলটা খুলে দেখি তার মধ্যে দুটো প্রোডাক্ট এসছে। একটা তো সাসাফ্রাসে যেটা আমি অর্ডার করেছিলাম সেটা, এবং আর একটা হলো এই ড্রেসটা। এটা তো আমি অর্ডারই করিনি। এবার আমি বুঝতে পারছি না যে এটা নিয়ে আমি কি করব, মানে আমি তো রিটার্নও করতে পারবো না, কারণ এটার তো কোনো ডেটাই নেই আমার কাছে। আমি যেটা অর্ডার করেছি সেটা হলো এই ড্রেসটা, এটা রিসিভ হয়েছে, তো চাইলে আমি ওটা রিটার্ন করতে পারবো, বাট এটার তো কোনো ডেটাই নেই আমার কাছে। আমি কাকে বলবো যেটা আমি রিটার্ন করতে চাই? তো দেখলাম যে আমার সাইজেই আছে এবং পরে খারাপ লাগছে না, ভালোই লাগছে, তো একদিন পরে নিয়েছিলাম। ধরে নিলাম যে ব্র্যান্ডটা আমাকে গিফট করেছে। তো যাই হোক, A4-এ মেনলি আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা হলো এই ড্রেসটা। এটা আমি নিয়েছিলাম পূর্বাজা ব্র্যান্ড থেকে। এই ড্রেসটাও ভীষণ সুন্দর, খুবই স্টাইলিশ। আমি জানি না এই ড্রেসটা আদৌ আর আমি পরবো কিনা, বাট যাই হোক, পরে তো বেশ ভালো ভালো ছবি এসেছিল। তো লাস্ট ডেতে আমি সকালবেলা শাড়ি পরেছিলাম। আমি ভেবেই নিয়েছিলাম যে আমি পাহাড় যাই বা সমুদ্র যাই, যেখানেই যাই আমি একটা শাড়ি পরে একটা লুক ক্রিয়েট করবই। তো এই হলো সেই লুকটা। তো চেয়েছিলাম একটা নরম সফিস্টিকেটেড লুক ক্রিয়েট করার জন্য এই শাড়িটা চুজ করেছিলাম। সমুদ্রের নীলের মধ্যে, আকাশের নীলের মধ্যে এই কালারটা বেশ কমপ্লিমেন্ট করছিল। আর এই শাড়িটা নেওয়া মিশো থেকে, এবং এটার প্রাইসও ভীষণই অ্যাফোর্ডেবল। আর এর সাথে আমি যে ব্লাউজটা ক্যারি করেছিলাম সেটা আমি আমার প্রি ওয়েডিং এও পরেছিলাম। তো একটা হাকোবা কাপড় দিয়ে আমি টেলার থেকে বানিয়ে নিয়েছিলাম। ওই দিন দুপুরবেলা আমার আর সেরকম কোনো ঘুরতে যাওয়ার জায়গা ছিল না, বাট তাও আমি একটা সুন্দর আউটফিট পরেছিলাম। এই হোয়াইট টপটার সাথে আমি একটা ডেনিম স্কার্ট পেয়ার আপ করেছিলাম। টপটা আমি পুজোর সময় নিয়েছিলাম প্যান্টালুন্স থেকে, পুজোতে একবারই পরেছিলাম সপ্তমীর দিন, তো এখানে আবার পরলাম। আর স্কার্টটা নতুন, স্কার্টটা আমি নিয়েছিলাম ইউজটা থেকে। তো এই হলো আমার লাস্ট ডের আউটফিট। এই ড্রেসটা পরেও ভীষণ সুন্দর লাগছিল, বাট আমার একটাই আক্ষেপ, ড্রেসটা পরে আমার কোনো ছবি তোলা হয়নি। নেক্সট কখনো সুযোগ পেলে এই আউটফিটটা আমি রিপিট করতে চাই, যাতে ভালো ভালো কিছু পিকচার্স আসে। তো সমস্ত ডিটেলস তো দিয়েই দিলাম মুখে বলে, সাথে লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড লাভ ইউ গাইজ অল।